ডিশ লাইনে প্রথমে বাংলাদেশি চ্যানেল প্রদর্শন করতে হবে, অন্যথায় কেবল অপারেটরদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সরকার। পাশাপাশি প্রতিষ্ঠার ক্রমানুসারে শীঘ্রই বাংলাদেশি চ্যানেলগুলোর একটি তালিকা তৈরি করবে তথ্য মন্ত্রণালয়। সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাথে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ টিভি চ্যানেল ওনার্স অ্যাটকোর প্রতিনিধি দলের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে বেসরকারি টেলিভিশন মালিকরা জানান, ডিশ লাইনের প্রথমেই বাংলাদেশি চ্যানেল ও পরে বিদেশি চ্যানেল দেখানোর সরকারি সিদ্ধান্ত বেশ কয়েক বছরের পুরনো, কিন্তু কেবল অপারেটররা এই সিদ্ধান্ত মানছে না বলে অভিযোগ করেন তারা। পাশাপাশি ভারতে বাংলাদেশি চ্যানেল দেখানোর ক্ষেত্রে উচ্চ হারে ফি সহ নানা প্রতিবন্ধকতা রয়েছে, কিন্তু বাংলাদেশে খুব সহজেই ভারতীয় চ্যানেল দেখানো হয়। এ ধরনের বিদেশি চ্যানেলের ল্যান্ডিং ফি বাড়ানোর সরকারি প্রস্তাব দীর্ঘদিন ধরে ঝুলে আছে জানিয়ে দ্রুত তা নিষ্পত্তির দাবি জানান অ্যাটকো প্রতিনিধিরা। এছাড়া বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারের নামে অর্থ পাচার বন্ধের দাবি জানানো হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অ্যাটকোর প্রেসিডেন্ট আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। এসব দাবি পূরণের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা জানান দুই মন্ত্রী। সিরিয়ালটা তথ্য মন্ত্রণালয় ঠিক করবে এবং তারাই নির্দেশ দেবে ভবিষ্যতে যারা এখানে কেবল অপারেটর যারা, তাদেরকে এই সিদ্ধান্ত মানতে হবে। তারা এই সিদ্ধান্ত না মানে তাইলে কিন্তু তাদের যে আমরা অ্যাসোসিয়েশন লাইসেন্স দিয়েছি, কেবল অপারেটর অ্যাসোসিয়েশন, এই লাইসেন্স বাতিল হয়ে যাবে। আমাদের চ্যানেলগুলি যদি ভারতে আমরা সেখানে প্রচার করতে চাই, আমাদের যে রেভিনিউ দিতে হয়, বাংলাদেশে যখন তারা আসে তার রেভিনিউ খুব কম। এই বিষয়টা আমরা অবশ্য পরবর্তীকালে অর্থমন্ত্রী, তথ্যমন্ত্রী, আমরা একটু বসবো, একটা বাস্তবসম্মত আমরা সিদ্ধান্ত নেব। বাংলাদেশের সকল সম্প্রচারকৃত টেলিভিশন অগ্রাধিকার পাবে, তারপরে বিদেশি চ্যানেলগুলো নামবে। আমরা সেই বাংলাদেশি চ্যানেলগুলো কিভাবে অগ্রাধিকার পাবে সেই ক্রমটা আমরা ঠিক করে দিব। সেই তালিকা কেবল অপারেটরদের কাছে দিয়ে দিব এবং কেবল অপারেটর কর্তৃপক্ষ তারা এটা মানবেন। এটা যারা মানবেন না তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ পদক্ষেপ নেওয়ার ক্ষমতা রাখি এবং সেই ক্ষমতা প্রয়োগ করব। এগুলি দেশের স্বার্থেই করতে হবে। দেশটা আমাদের সবার একসাথে কাজ করতে হবে। আমাদেরকে আজকে দুই একটা গাইডলাইন দিয়েছেন, বিভিন্ন ফটোর কথা বলেছেন, বিভিন্ন লাইভ কাভারেজের কথা বলেছেন। এগুলো আমাদের নেক্সট যে মিটিং হবে আমরা আমাদের অ্যাসোসিয়েশন আলাপ করব। আমরা আশা করব যে সিদ্ধান্তগুলো আজকে হলো, এই ধরনের আলোচনা কিন্তু আমরা আগেও করেছিলাম, কিন্তু আজকের মতো এত সুন্দর সিদ্ধান্ত হয় নাই। আমরা আশা করব আগামী 2-1 দিনের মধ্যেই চিঠিটা ইস্যু হয়ে যাবে, যেটা আমরা টেলিভিশনে দেখাতে পারবো।